দেখো আজকে আমরা কি শিখবো? এ এন আর দি। এ এন দি এর ব্যবহার শিখবো, ঠিক আছে? আচ্ছা বলো তো দেখি, আমরা ভায়েল কটা জানি? 5টা। ভায়েল কটা? 5টা। কি কি? এ, ই, আই, ও আর ইউ। এই 5টাকে আমরা একসঙ্গে কি বলে থাকি? ভায়েল বলি, তাই তো? 5টাকে একসঙ্গে কি বলি? ভায়েল। আর বাকি যেগুলো আছে সেগুলো কনসোনেন্ট। তাহলে ভায়েল যদি কোনো ওয়ার্ডের প্রথমে আমরা দুটো সাউন্ডে কি উচ্চারণ করে থাকি, আমাদের লেটারগুলোকে উচ্চারণ করে থাকি। কটা সাউন্ডে? দুটো সাউন্ডে। একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, আর একটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। তাহলে এই দুটো সাউন্ডে আমরা কি করে থাকি? লেটার উচ্চারণ করে থাকি। আচ্ছা এবার বলো দেখি, যে ভাওয়েল সাউন্ড যদি কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল সাউন্ড থাকে, তাহলে ভাওয়েল সাউন্ড থাকার জন্য আমরা এ ব্যবহার করতে পারি না অ্যান ব্যবহার করতে পারি? অ্যান। ধরো আমি এখানে দিলাম অ্যাপেল। এই অ্যাপেলের আগে আমি আর্টিকেলস কি বসাবো? এ বসাবো না অ্যান বসাবো? অ্যান বসাবো, কারণ এই এর উচ্চারণটা কিসের মতো? আমার ভাওয়েলের মতো উচ্চারণ, তাই না? কিসের মতো উচ্চারণ? ভাওয়েলের মতো উচ্চারণ। এই জন্য আমি এখানে কি বসাবো? অ্যান বসাবো। আচ্ছা আরেকটা দেখো, সি এ টি, ক্যাট। এই ক্যাটের উচ্চারণ কিসের মতো আসছে? সি এর উচ্চারণটা কি? কনসোন্যান্ট সাউন্ডে হচ্ছে না ভায়েল সাউন্ডে হচ্ছে? কনসোন্যান্ট সাউন্ডে হচ্ছে। তাহলে এটা কি কি হবে? আমার কি বসাবো এখানে? এ হবে না অ্যান হবে? এ হবে। কেন এ হলো? কারণ এই যে ওয়ার্ডটা আমরা পুরোটা দেখছি, এই ওয়ার্ডের প্রথম যে লেটারটা সেটা আমার কিসের মতো উচ্চারণ হচ্ছে? কনসোন্যান্টের মতো উচ্চারণ হচ্ছে, তাই তো? আচ্ছা তোমাদের মধ্যে কেউ একজন বলো তো দেখি, যে এ এন্ড ডি এই তিনটাকে আমরা একত্রে কি বলতে পারি? একত্রে কি বলে থাকি আমরা? বলো। এ এন্ড ডি কে একসঙ্গে আমরা কি বলে থাকি? বল বল। আর্টিকেল। কি বলে থাকি? এগুলো আমরা কি শিখছি? আর্টিকেল। কি শিখছি এগুলো? আর্টিকেল। এগুলো আর্টিকেল। তাহলে কি বললাম? আর্টিকেল আমাদের কি কি? এ এন আর ডি, তাই তো? এবার আমরা শিখবো যেটা এ এন আর ডি এর ব্যবহার। এ কোথায় বসবে, এন কোথায় বসবে, আর ডি কোথায় বসবে, এই তিনটের ব্যবহার শিখবো। দেখো আচ্ছা, এটা আমরা ব্যবহার শিখবো কি বললাম? যে যখন কোনো সাউন্ড কিসের মতো উচ্চারণ হবে? ভাওয়েলের মতো। ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে আমার কি বসবে? এ না। ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে আমার এ বসবে না। কি হবে? ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে কি হবে? অ্যান। আর কনসোন্যান্ট সাউন্ডের ক্ষেত্রে কি বসবে? এ। তাহলে এখানে কি হবে বলো দেখি? কনসোন্যান্ট সাউন্ডের ক্ষেত্রে আমার এ বসবে। আর ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে অ্যান। ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে
দি কিসের ক্ষেত্রে বসবে? নির্দিষ্ট করে বোঝানোকে। নির্দিষ্ট করে যদি কোনো কিছু বলে, পার্টিকুলার কোনো জিনিসকে যদি বোঝানো হয়, পার্টিকুলার কোনো জিনিসকে যদি আমরা বোঝাই, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? দা বসাবো, তাই তো? যেমন পার্টিকুলার কোনো কিছু বলো, নির্দিষ্ট করে কি বোঝাবে? দা কুরআন, দা আর্থ। তাহলে এটা বোঝা গেল। এবার দেখো, আমরা এর কিছু এক্সাম্পল দেখি। কিছু এক্সাম্পল যেমন কি হতে পারে বলো দেখি? এ ব্যাট, তাই তো? আর কি হতে পারে? এ ডগ, এ পেন। ভেরি গুড। তাহলে এগুলো হচ্ছে আমার কি, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাতে পারবো? এ বসাবো। আচ্ছা, অ্যান কিসের ক্ষেত্রে বসাতে পারবো বললাম? যে আমার ভায়োলের মতো সাউন্ড বোঝাবে, তাই না? যেমন একটা বলো, অ্যান অ্যাশ, অ্যান অ্যাশ। আবার কি হতে পারে? অ্যান এলিফ্যান্ট। আর দি কিসের ক্ষেত্রে বসবে? দি আর্থ, দি সান, দি মুন। নির্দিষ্ট কোনো কিছু বোঝালে আমাদের এগুলো ব্যবহার হবে। বোঝা গেল? তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা বসাতে পারি। তাহলে আরেকবার দেখো, এ এন্ড ডি কে আমরা একসঙ্গে কি বলে থাকি? আর্টিকেল বলে থাকি। আচ্ছা, এ কিসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা? কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে, তাই তো? কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা এ ব্যবহার করে থাকি, ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করে থাকি, আর নির্দিষ্ট কোনো কিছু বোঝালে আমরা দা ব্যবহার করি। আচ্ছা, এরপরেও কিন্তু আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, কি যে শুধু কি আমরা ভাওয়েল আর কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে এ ব্যবহার করব, অ্যান ব্যবহার করব? এগুলো কিছু ব্যতিক্রম কোনো জিনিস থাকবে। দেখো, আমি এখানে লিখলাম এম এল এ। আচ্ছা, এখানে বলো তো আমার এ এন্ড ডি এর মধ্যে কোনটা বসবে? এ বসবে, অ্যান বসবে, না ডি বসবে? কোনটা বসবে? অ্যান বসবে। কেন? এম এল এ, এর সাউন্ডটা কিসের মতো উচ্চারণ হচ্ছে? ভাওয়েলের মতো। এমটা আমার কনসোনেন্ট হলেও এটা কিন্তু কিসের মতো উচ্চারণ হচ্ছে? ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। যখন আমরা এটা উচ্চারণ করছি কি পাচ্ছি? এম। এই এ যে পাচ্ছি, এটা আমার কি? ভাওয়েল সাউন্ড, তাই তো? এই জন্য আমরা কি এখানে বসাবো? এ বসাবো না অ্যান বসাবো? অ্যান বসাবো। বোঝা গেল? ভেরি গুড। তারপরে দেখো আর একটা, অনেস্ট। অনেস্ট, আচ্ছা অনেস্ট মানে কি? অনেস্ট মানে সৎ। এই অনেস্টের এইচটা আমার ভায়োল না কনসোন্যান্ট? কনসোন্যান্ট। কিন্তু এই এইচ যখন আমি উচ্চারণ করছি কি আসছে? এইচ, তাই তো? এটা আসছে। তাহলে এই এটা আমার কি কিসের মতো সাউন্ড আসছে? ভাওয়েলের মতো সাউন্ড আসছে। ভেরি গুড। তাহলে এটা আমার ভাওয়েলের মতো সাউন্ড আসছে, সেই জন্য আমি এখানে কি বসাবো? অ্যান বসাবো। আচ্ছা, বোঝা গেল? এবার দেখো, আর একটা উদাহরণ দিচ্ছি। এফ আর সি এস। এফ আর সি এস এর আগে যদি আমাকে এ এন্ড দা এর মধ্যে বসাতে বলে, কি বসবে বলো? অ্যান। কেন অ্যান বসলো? কারণ এফটা আমার কনসোনেন্ট হলেও যখন আমি উচ্চারণ করছি এ আসছে, ভায়োলের মতো উচ্চারণ আসছে, তাই তো? এই জন্য আমার এখানে কি বসাবো? অ্যান বসাবো। বোঝা গেল? বোঝা গেল তাহলে এ এন্ড ডি? আচ্ছা,
এবার আমি কিছু করতে দিচ্ছি, দেখো, বলবে তোমরা উত্তর, আমি বলবো না। আচ্ছা বলো, প্রথমেরটা বলেছি ইউনিভার্সিটি, আর্টিকেলস কোনটা বসাবো আমি? আর্টিকেল কোনটা বসাবো? অ্যান। কেন? না, এটা ভুল। এই ক্ষেত্রে কিন্তু এই জন্যই আমি তোমাদেরকে দিলাম, এই ইউ এর ক্ষেত্রে কিন্তু আমরা ইউ দেখে আমরা কি বসাবো? ইউ দেখে কিন্তু আমরা অ্যান বসিয়ে দিতে পারি না। এটা নির্দিষ্ট, এটা যখন ইউ উচ্চারণ করছি তখন কি আসছে দেখো তো, ইউ যখন উচ্চারণ করছি তখন এর উচ্চারণটা কি আসছে? হর্ষই হর্ষ ইউ, তাই তো আসছে এটা। এটা আমাদের ব্যতিক্রম একটা ওয়ার্ড। এই যে ইউনিভার্সিটি, এটা কিন্তু আমাদের কি ব্যতিক্রম একটা ওয়ার্ড। এই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? দা নয়, এ বসাবো, এ ইউনিভার্সিটি। বোঝা গেল? তাহলে কি বললাম? এ ইউনিভার্সিটি। তাহলে এটা কি বললাম? ব্যতিক্রম একটা ওয়ার্ড, তাই তো? এটা কি বললাম? ব্যতিক্রম একটা ওয়ার্ড। এই ইউনিভার্সিটি হচ্ছে কি একটা ব্যতিক্রম ওয়ার্ড, ঠিক আছে? এই ইউনিভার্সিটির আগে সব সময় আমরা মাথায় রাখবো এ বসাবো, এটা আমাদের ফিক্স আর্টিকেল, ঠিক আছে? ফিক্স আর্টিকেল মানে কি, এটার আগে কখনো চেঞ্জ হবে না। ইউনিভার্সিটির আগে সব সময় কি বসাবো? এ বসাবো। এইরকম আরো একটা উদাহরণ দিচ্ছি, ইউনিটি। এই ইউনিটি আমরা ইউ দেখে কি করতে পারি? অ্যান করতে পারি, কিন্তু না, এই ইউনিটির আগেও কিন্তু কি বসবে? এ বসবে। এটাও কিন্তু আমাদের ফিক্স, ঠিক আছে? ফিক্স আর্টিকেল। তাহলে বলো, এবার বলো তো, ব্যাগের আগে কি বসাবো? এ আর দা এর মধ্যে এ বসাবো, কারণ এই বিটা আমার কিসের মতো সাউন্ড আসছে? কনসোনেন্টের মতো সাউন্ড আসছে, সেই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করলাম। আচ্ছা, এই টি, টি, এই টিটা কি বলো? কিসের মতো সাউন্ড আসছে? কনসোনেন্ট মতো সাউন্ড, সেক্ষেত্রে আমার এ। আচ্ছা, আরেকবার দিলাম, এমএল এটা বলো কি বললাম? অ্যান। কি কিসের জন্য অ্যান হলো? অ্যান কেন হবে? এই এমটা কিসের মতো উচ্চারণ আসছে? ভায়োলের মতো সাউন্ড আসছে, তাই তো? ভায়োলের মতো সাউন্ড আসে, আমরা কি ব্যবহার করতে পারি এখানে? অ্যান ব্যবহার করতে পারি। বোঝা গেল? ভেরি গুড।